সাহাবীরে ইন উদখিলতাল জান্নাতা উতিতাল ফারাসাত, তোমাকে যদি জান্নাতে প্রবেশ করে দেওয়া হয়, তুমি যদি জান্নাতি হয়ে যেতে পারো, তোমার সামনে একটা ঘোড়া হাজির করা হবে। লাহু জানাহান, সাহাবী দুনিয়ার ঘোড়ার কোনো পাকা নাই, ডানা নাই, কিন্তু তোমার জন্য জান্নাতে যে ঘোড়াটা হাজির করে দেওয়া হবে, ওই ঘোড়াটার দুইটা পাখাও থাকবে। ওই জান্নাতি ঘোড়াটার দুইটা পাক থাকবে। জান্নাতি ঘোড়াটা দুনিয়ার ঘোড়ার মতো এরকম গোশত রক্তের ঘোড়া হবে না, চামড়ার ঘোড়া হবে না। ও আমার সাহাবী শোনো, জান্নাতি মানুষের জন্য যে ঘোড়াটা দেওয়া হবে, ওই জান্নাতি ঘোড়াটা ইয়াকুত আর জবরদস্ত পাথরের হবে। যে ঘোড়াটার পিঠে যখন চড়ে বসবে, জান্নাতি ঘোড়াটা তোমাকে নিয়ে একটা উড়াল দিবে। একটা উড়াল দিয়ে জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মুহূর্তের মধ্যে পৌঁছে দিবে। এমন জান্নাতে যাওয়ার দরকার আছে। আমল কি লাগবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি তুমি জান্নাতি হতে চাও, তোমার জন্য দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হলো তোমাকে ঈমান আনতে হবে, তুমি ঈমানদার হতে হবে। দুই নাম্বার কাজ হলো ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নেক আমল করতে হবে। ঈমানদার কোন নারী পুরুষ যদি নেক আমল করে, আল্লাহ তাআলা সেই ঈমানদার নেক আমল ওয়ালা নারী পুরুষটার জন্য আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছেন, যেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসটা তার জন্য আপ্যায়ন স্বরূপ তার কাছে হাজির করা হবে, তাকে আপ্যায়ন স্বরূপ জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। আর জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা রে, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত কামনা করো, তাহলে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করিও। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে সরল জান্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউসে যদি যাইতে পারো, কি হবে তোমার? তুমি কতদিন থাকবা সেখানে? আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, অনন্ত সীমকাল তুমি সেই জান্নাতের ভিতরে থাকবে। এই জান্নাতটা পাইয়া বান্দা এই জান্নাত পরিবর্তন করতে চাবে না, এই জান্নাতটা বদলাতে চাবে না, কারণ এর সবচাইতে উত্তম আর সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত। জান্নাতে কি দিবেন আল্লাহ? আল্লাহর নবীর এক সাহাবী হযরত আবু হুরায়রা, যে আবু হুরায়রা হাদিসটা আমার রাখবে মাওলানা ইকবাল হোসেন সাহেব কি করলেন, ইকবাল মাহমুদি সাহেব বয়ান করছেন আপনাদেরকে। সেই আবু হুরায়রা, যে আবু হুরায়রা নবীর দরবারে আপনার না খেয়ে পড়ে থাকতেন, পেটে ক্ষুধা, খাবার নাই, এরপরে সাহাবী আবু হুরায়রা ইলম শিখার আগ্রহ নিয়ে নবীর দরবারে পড়ে থাকতেন, একটা মুহূর্তের জন্য বেরিয়ে যাইতেন না, কারণ উনি ভাবতেন নবীর কদম মোবারক থেকে যদি দূরে সরে যায়, আর ফাঁকে যদি নবী একটা হাদিস বলে ফেলে, এই হাদিসটা ছুটে যাবে, আমি এই হাদিসটা খুঁজে পাবো না। এই জন্য বড় আগ্রহ নিয়ে না খাইয়া পেটের ক্ষুধা নিয়ে নবীর দরবারে পড়ে থাকতেন আবু হুরায়রা। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম হলো আব্দুর রহমান। ইসলাম গ্রহণ করার আগে যে আবু হুরায়রার নাম ছিল আপনার আব্দুল উজ্জা, আব্দুস সাখার, আব্দুস সাদা, আব্দুস সাখার, আব্দুল উজ্জা, আব্দুস সাখার, যার নাম ছিল আপনার অমুসলিম থাকা অবস্থায় আব্দুল উজ্জা, মানে উজ্জা একটা বুথের নাম, এর অর্থ হচ্ছে বুথ, উজ্জা নামক বুথের বান্দা। নাউজুবিল্লাহ বলেন। আব্দুস সাখার একটা পাথর, বলে পাথরের বান্দা। আচ্ছা বলেন তো, পাথরের বান্দা হয়? বান্দা কার? আল্লাহ। কিন্তু কয় আব্দুস সাখার আব্দুল উজ্জা, যেই তিনি কালিমা গ্রহণ করছে, নবী কয় তোমার নাম আজকে থেকে আব্দুর রহমান। তাহলে আবু হুরায়রা হয়ে গেল আবার কেমন করে? বলে আবু হুরায়রা এভাবে হয়েছে, আবু হুরায়রা বিড়ালের বাচ্চাকে খুব আপনার কি করতো, লাইক করতো, পছন্দ করতো, বিড়ালের বাচ্চা নিয়ে খালি খেলামেলা করতো। এটারে এক চাদরের ভিতরে লয়ে বয়ে থাকে, রুমালের ভিতরে লয়ে বয়ে থাকে, খুলে লয়ে বয়ে থাকে। একদিনে আল্লাহর নবী অবস্থা দেখে ডাক দিয়ে বলেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা। অর্থাৎ নবীর জবান দিয়ে শব্দ বের হয়েছে আবু হুরায়রা, এই নামেই সে কি হয়েছে, পরিচিত হয়ে গেছে। আর হাদিসের এবারতেও যত জায়গায় হাদিস আসছে, সেখানে আবু হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই হাদিস রেওয়ায়াত হয়েছে। নবীর জবানের শব্দ তো আবু হুরায়রা এটা আপনার পরিচিতি লাভ করে ফেলেছে। হযরত আলীকে একদিন নবীজি দেখেন মাটিতে আপনার চাদর মুড়ি দিয়ে পড়ে রয়েছে, ঘুমাইতেছে। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ইয়া আবা তুরাব, হে মাটির বাপ। কে? হে মাটির বাপ। এ আলীর একটা উপাধি হয়ে গেছে আবু তুরাব। কি নাম? আবু তুরাব। সুফিয়ান সাউরি, সুফিয়ান তার নাম, সাউর শব্দ লাগায় দিছিল।
সুফিয়ানে সাওর পরিচিত হয়ে গেছে। যাই হোক, সেই আবু হুরায়রা থেকে হাদিসটা আল্লাহ জান্নাতে আপনাকে আমাকে দিবেন কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী রহমতে আলম নবী বলেন, স্বয়ং আল্লাহ বলেছেন, আ'দাতু লিবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দা আর বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন সব নিয়ামত রাজি তৈরি করে রেখেছি, রেডি রেখেছি, যেই নিয়ামতের কথা আমার কোনো বান্দা দুনিয়াতে তার চর্মের কানে শুনে নাই, দুনিয়াতে কোনো বান্দা চর্মের চোখে দেখে নাই, দেখবে এবং শুনবে পরের কথা। ওই জান্নাতি নিয়ামত গুলার কথা আমার কোনো বান্দা ওয়ালা মা খাতারা আলা কলবি বাশার ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তঃকরণ কোনদিন কল্পনা করতে পারে না। এমন নিয়ামত আল্লাহ জান্নাতে রাখছে। এই জান্নাতে যাইলে নিয়ামত পাবেন, কতজন পাবেন। একটা ফলের কথা আছে, ফিহা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, ফিহা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে অনেক ফল ফলাদি তোমাদেরকে দেওয়া হবে। নাখলু আর রুম্মান, সেখানে তোমাদেরকে খেজুর দেওয়া হবে, আপেল দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ তাআলা এই আয়াত যখন বললেন, এই আয়াতের ব্যাখ্যায় আসছে, ব্যাখ্যায় লেখে ফিহা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, জান্নাতি একটা খেজুর কত বড় হবে বলবো? হ্যাঁ, জান্নাতি একটা খেজুর কত বড় হবে আর স্বাদটা কেমন হবে? বলে, জান্নাতি খেজুর তো তুমি খাইতে থাকো, একদিক দিয়ে খাইবা তো খেজুরের স্বাদ তুমি অনুভব করতে পারবা, আর একদিক থেকে খাইবা তুমি এই খেজুরের মধ্যে তুমি আঙ্গুরের স্বাদ অনুভব করতে পারবা। খেজুরটা কত বড় হবে? ব্যাখ্যায় লেখে, খেজুরটা কত বড় হবে এটা আপনারা পরে চিন্তা করবেন, আগে খেজুরের বিচিটা কত বড় হবে এটার থেকে আপনারা আন্দাজ করেন খেজুরটা কত বড়। খেজুরের বিচিটা কমপক্ষে 12 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে হয় আপনার 20 হাত লম্বা খেজুর খায় অভ্যস্ত নাকি? এটা শুরু লাগছে। কত হাত লম্বা? 12 হাত লম্বা খেজুরের বিচি। তাহলে এই বিচি যদি 12 হাত লম্বা হয়, খেজুর মনে হয় 7 হাত লম্বা। কম না বেশি? আপনি বলবেন, হুজুর কামো কেমনে এটা? আমি মাত্র 3.5 হাত মানুষ, 12 হাত লম্বা খেজুরের বিচি, তো খেজুর তো আরো অনেক লম্বা, এটার আলগায়াম কেমনে, খায়াম কেমনে? এই টেনশন আপনার করণ লাগতো না, আপনি তো 3.5 হাত থাকবেন না। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, সূরাতু আবিহিম আদম 60 জিরাআন ফিস সামায়ে। আমার উম্মত শোনো, জান্নাতে যখন যায়, এবারে বান্দা জান্নাতে যাওয়ার পরে তুমি এরকম 3.5 হাত লম্বা বডির মানুষ থাকবা না। জান্নাতি মানুষটা আসমানের দিকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো 60 গজ লম্বা হবে। কত গজ লম্বা? 60 গজ লম্বা। বেটা, এই 12 হাত খেজুর খাইতে কোনো অসুবিধা আসেনি। অন দেয়া যায়, কিছু মানুষ এরকমও আছে, ছোট আছে, 3.5 হাত কমও আছে, অর্থাৎ যার যার হাতে 3.5 হাত ঠিক আছে, কিন্তু দেখা যায় আকারে ছোট আছে। বলে, এই বেটাও কি যদি জান্নাতে যায়, এও কি 60 গজ লম্বা হবে? হ্যাঁ, এটাও 60 গজ লম্বা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 60 গজ লম্বা হবে। এবার আসুন, তাইলে এই জান্নাতে যাইতে চাই তো আমরা, কি লাগবে? ঈমান, আমল। বলেন কি লাগবে? ঈমান আর কি? আমল। তবে 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত স্বয়ং নিজে পাগল পারা। আপনি পাগল হতে হবে না, আপনাকে পাওয়ার জন্য জান্নাত বেকুল হয়ে আছে। এই মানুষগুলি কারা, এটা আমার আপনার জানার বিষয়। এই মানুষটি হতে পারে। قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تعالى القرآن। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাত পাগল 5 শ্রেণীর মানুষের জন্য। এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো তালিল কোরআন, কোরআনের তেলাওয়াতকারী, কোরআনের
তেলাওয়াতকারী, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, সকালেও কোরআন পড়ে, বিকালেও কোরআন পড়ে, রাতেও কোরআন পড়ে, এক কথায় তার দিন শুরু করে কোরআন দিয়ে, আবার তার রাত্রও শুরু করে কোরআন দিয়ে, অর্থাৎ ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করবে, তার আমলনামায় 10 খতমের সওয়াব জমা হবে। সারা দিনের যত প্রয়োজন আছে, হালাল সমস্ত প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের পরে সূরা ইয়াসিন মুমিন বান্দার জন্য উচিত হলো ফজরের পরে সূরা ইয়াসিন পড়বে। জোহরের পরে সূরা ফাতিহা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। আসরের পরে পড়বে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এভাবে সূরা নাবা পড়বে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে। এশার পরে সূরা মুলক পড়বে। সবগুলির ফজিলত বললে আপনার অনেক সময় লাগবে। আপনার শুরুটা এবং শেষটা বলে দিই। সূরা ইয়াসিনের ফজিলত বললাম কিছু, এবার সূরা মুলুকের ফজিলত শুনুন। সূরা মুলুক যদি আপনি তিলাওয়াত করেন এশার নামাজের পরে, আর এই আমল করে করে যদি কবরে যাইতে পারেন, আপনার কোনো গুনাহ খাতার কারণে যদি ফেরেশতা আযাব দিতেও আসে, এই সূরা মুলুক আপনার ফেরেশতাদেরকে আযাব দিতে বাধার সৃষ্টি করবে। যে দিক দিয়ে আসবে এদিক দেখবো, এদিক দিয়ে আসো না, এদিক দিয়ে আসো না, পায়ের দিক থেকে আসবে আযাব দেওয়ার জন্য। সূরা মুলুক পায়ের দিক থেকে বাধার সৃষ্টি করে বলবে, এই দিক থেকে আল্লাহর এই বান্দাটাকে আযাব তুমি দিতে পারবা না। কেন দিতে পারবাম না? বলে তুমি এই দিক থেকে দিতে পারবা না, আল্লাহর এই বান্দা পায়ের মধ্যে বর করে দাঁড়িয়ে 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 আমি সূরা মুলুকটাকে তেলাওয়াত করতো, অতএব এই দিক থেকে পারবা না। যাবে মাথার দিকে আযাব দেওয়ার জন্য, মাথা বলবে এই দিক থেকে পারবা না। কেন? আমার এই ব্রেন খরচ করে করে আল্লাহর কালামের সূরা মুলুক আমাকে তেলাওয়াত করতো, পারবা না এই দিক থেকে। ডান দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে আসবে, একই জবাব দিয়ে পারবা না এই দিক থেকে আযাব দিতা, কারণ আমার এই হাত দিয়ে ধরে ধরে আল্লাহর কালাম খুলে আমি সূরা মুলুককে তেলাওয়াত করেছিল। এই দিক থেকেও তোমাকে আযাব দেওয়ার জন্য সুযোগ দেওয়া হবে না। চোখে আযাব দিতে চাইবে, চোখের দিক থেকে ডাক দিয়ে বলে এখান দিয়ে আযাব দিতে পারবা না। কেন? বলে আমি চোখ দিয়ে আমার চোখটা দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করতো, পারবা না আযাব দিতে। এবার ফেরেশতা আনাচুর হইয়া ফেরেশতা এবার কি করবেন? আল্লাহ তাআলার কাছে চলে যান, আল্লাহ এমন কোন বান্দার কাছে আমাকে পাঠাইলা যে বান্দাটার ডান দিক দিয়ে গেলেও বাধা দেয়, বাম দিক দিয়ে গেলেও বাধা দেয়, সামন দিক দিয়ে গেলেও বাধা দেয়, পিছন দিক দিয়েও বাধা দেয়, মাথার দিক থেকে গেলেও বাধা দেয়, পায়ের দিক থেকে গেলেও বাধা দেয়। আল্লাহ তাকে নাকি আযাব দেওয়া যাবে না, এখন কি করব? আল্লাহ বলেন, বান্দা শুন, ওই বান্দা আমার কালাম তেলাওয়াত করে করে জীবন গঠন করে কবরে গিয়েছে, তাকে আযাব দেওয়া যাবে না। এই সূরা মুলুক আর সূরা ইয়াসিন এই সূরাগুলি শিখাই কোথায়? স্কুল কলেজ ভার্সিটিতে না? এই নুরুল উলুম দেওজান নুরুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং এই জাতীয় আরও যত মাদ্রাসা আছে, আশরাফুল উলুম কওমি মাদ্রাসা, ধুলদিয়া, আরও যত কওমি মাদ্রাসা আছে, আরও যত আপনার কোরআনের মাদ্রাসা আছে, মক্তব আছে, এই সমস্ত মক্তব মাদ্রাসায় শেখানো হয়। জোরে বলেন কোথায়? মাদ্রাসায়। বসছি কোথায় আমরা? মাদ্রাসায়। আপনি বলতে পারেন যে হুজুর আমি তো কোনো শরীফ পড়তে পারি না, এখন কী করব? আপনি শিখলেন না যে এটা খুব ভালো কাজ করছেন? বলেন তো, ভালো কাজ করছেন? আল্লাহ বলবেন, বান্দা তুই শিখলে না কেন? প্রত্যেকটা মানুষের জন্য সহি শুদ্ধ করে কোরআন শরীফের তিলাওয়াত শিক্ষা করা এটা ফরজে আইন। কারণ নামাজ পড়া লাগবে না? নামাজ পড়তে গেলে আপনার সহি শুদ্ধ তেলাওয়াত লাগবে। তো তুমি শিখলা না কেন? তো নিরাশ হওয়ার কিছু নাই, এখনো সময় আছে। যারা শিখেন না, আপনারা যদি বয়স্ক মাদ্রাসায় ভর্তি হয়ে যান, আপনারা যদি 1 ঘন্টার 2 ঘন্টার মাদ্রাসায় ভর্তি হয়ে যান, অর্থাৎ বয়স্ক একটা কি করেন, কোর্স করেন, আপনি যদি সময় দেন, ইমাম মুয়াজ্জিন মাদ্রাসা হুজুররা আপনাকে যদি আপনার এশার নামাজের পরে 1-1.5 ঘন্টা আধা ঘন্টা সবক পরে আপনি পড়তে চান, তাও তো আপনি শিখতে পারবেন।
আগ্রহ তো লাগবে আবু হুরায়রার মতো। কে কোন যদি করতে পারেন আপনি কোরআনের তেলাওয়াতকারী হিসাবে আল্লাহর কাছে গণ্য হতে পারেন, আপনাকে আল্লাহ জান্নাত দিবেন। তালিল কোরআন, কোরআনের তেলাওয়াতকারী আপনি হইতে পারেন। এমন হয়ে গেলেন যে হুজুর আমার এই সময়টুকু নাই, আমি এখন কি করতে পারি? বুড়ো হয়ে গেছি, কোজা হয়ে গেছি, আমার জিহ্বা শক্ত হয়ে গেছে, এখন আর কোরআন শরীফ শিখতে পারি না, মনেও থাকে না। আপনার জন্য অপশন হলো আপনি অন্তত পক্ষে ছোটো ছোটো 4-5টা সূরা আপনি মুখস্থ করেন। সূরা কুল হু আল্লাহ, সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা নাসর, এভাবে ছোটো ছোটো সূরাগুলিও যদি আপনি শিখতে পারেন, আর যদি আপনি সূরা ইখলাসটাও তেলাওয়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মত নিরাশ হইস না, আমি রাসূলের ঘোষণা হলো রে উম্মত শোন, মান ক্বারাআ সূরাতাল ইখলাস, মান ক্বারাআ সূরাতাল ইখলাস, যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে, সূরাতুল ইখলাসি তাআদিলু সুলুসাল কোরআন, সূরা ইখলাস হলো কোরআন শরীফের 1/3, অর্থাৎ 30 পারাকে যদি আপনার 3 ভাগ করা হয়, 1 ভাগে কত পড়ে? 10, অর্থাৎ একবার পড়বা তোমার আমল নামায় 10 পারার তেলাওয়াত জমা হবে। আর যদি 2 বার পড়ো 20 পারা কোরআন শরীফের সব জমা হবে, 3 বার পড়লে 1 খতমের সব জমা হবে। সুবহানাল্লাহ বলেন। পড়া যায় না? এক সাহাবী শুধু খালি সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়ে। কুবার মসজিদ, মদিনাতে একটা মসজিদ আছে, মসজিদে কুবা, মদিনার প্রথম মসজিদ এটা, আপনার জুমার প্রথম মসজিদ মসজিদে কুবা। আর এই মসজিদে কুবা এমন একটা ফজিলতপূর্ণ মসজিদ, যেই মসজিদে আপনার 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব হয়। হাজী সাহেবরা যখন হজ করতে যান অথবা উমরাকারী যখন উমরা করতে যায়, তখন মক্কা এবং মদিনার বিশেষ কিছু জায়গা আছে, যেই জায়গাগুলি আপনার তাদেরকে আপনার দেখানোর জন্য মুআল্লিমরা নিয়ে যায়। এর মধ্যে এটা একটা জায়গা মসজিদে কুবা। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব হয়। এই মসজিদে কুবাতে নামাজ পড়েন একজন সাহাবী, বারবার সূরা ইখলাস পড়েন। আল্লাহ নবীর কাছে এসে অন্য এক সাহাবী নালিশ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী শুধু সূরা ইখলাস পড়ে রাকাতে রাকাতে সূরা ইখলাস পড়ে, ব্যাপারটা কি? আল্লাহ নবী ডেকে বলেন, সাহাবী শুধু সূরা ইখলাস পড়ো, কারণটা কি? আর কি সূরা জানো না? ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক সূরাই তো আমি জানি, তবে এইটা কেন পড়ো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বু সূরাতাল ইখলাস, নবীজি গো সূরা ইখলাসটা আমার কাছে বড় ভালো লাগে, সূরা ইখলাসটাকে আমি মহব্বত করি, পছন্দ করি। আল্লাহর নবী বলেন, সাহাবী রে শুনো, তুমি যখন সূরা ইখলাসটাকে ভালোবাসো, মহব্বত করো, এই সূরা ইখলাসের ভালোবাসা মহব্বতে তোমাকে টাইনা আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এই ভালোবাসা আর এরকম একটা মন নিয়ে যদি আপনি সূরা ইখলাস পড়তে থাকেন, এই সূরা ইখলাসের ভালোবাসা আপনাকে করবে জান্নাতে পৌঁছে দিবে। পড়ব তো ইনশাআল্লাহ, মা বোনরাও পড়বেন, কাজের ফাঁকে ফাঁকে পড়া যায়, ইচ্ছা করলে পারবেন, ইচ্ছা করলে আপনি প্রতিদিন 100বার 1000 বার পড়তে পারেন। 3 বার পড়লে তো 1 খতম হয়। 1টা মিনিটে পড়লে আমি দেখছি তেলাওয়াত করে 1 মিনিটে 12 থেকে 13 বার পড়তে পারি। 12 বার পড়লেও তো আপনার 3-4 বার, অর্থাৎ 4 খতম হয়ে যায় 1 মিনিটে। সুবহানাল্লাহ বলবেন না? 4 খতম হয়ে যায়। এবার আসুন আর কি বলেন নবীজি? وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص 10 مرة, যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে 10 বার, আল্লাহর নবী বলেন, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানিয়ে দিবেন, বালাখানা বানিয়ে দিবেন। জান্নাতের বিল্ডিং কত সুন্দর হবে, জান্নাতের বালাখানা কত সুন্দর হবে, জান্নাতের বিল্ডিংটা কত দামি হবে। আল্লাহর নবী রহমতে আলম নবী নিজে বলেন, আমাকে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে ঊর্ধ্ব আকাশে গমন করাতে নিয়ে গেলেন, অর্থাৎ মেরাজের রাত্রিতে যখন আমাকে জান্নাত দেখাই দিয়েছিলেন, জান্নাতের ভিতরে আমি নবী যখন ঘোরাফেরা করতেছিলাম, এমত অবস্থায় তাকে দেখি জান্নাতের ভিতরে একটা ঘর দেখা যায়। আর জান্নাতের ঘরটা এত সুন্দর, এত
এত সুন্দর ঘর আমি নবী জীবনে কোনোদিন দেখি নাই। আমি জান্নাতের ভিতরের ঘরটা দিকে অপর এক নেত্রে তাকিয়ে থাকলাম, আর জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ইয়া জিব্রাইল, ও জিব্রাইল, এই যে সুন্দর ঘরটা দেখা যায় জান্নাতের ভিতরে, এই সুন্দর ঘরটা কার? জিব্রাইল। জিব্রাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের এই সুন্দর ঘরটা আপনার একজন উম্মতের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, জিব্রাইল, আমার সেই উম্মতটার নাম কি একটু বলে দাও না? জিব্রাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবীর নাম হলো হযরত উমর ইবনুল খাত্তাব। উমরের ঘর। নবী এই ঘর দেখা ঘরে ঢুকতে মন চাইছে, কিন্তু ঢুকেন নাই। আবার যখন ফিরে আসলেন দুনিয়াতে, আবার যখন ফিরে আসলেন বাড়িতে, হযরত উমর ইবনুল খাত্তাবকে ডেকে বলে, উমর, জান্নাতের ভিতরে এত সুন্দর একটা ঘর দেখলাম, যেই ঘরটা দেখে রে ওমর আমার মন চাইছিল ওই ঘরটার ভিতরে ঢুকে যাইতে, কিন্তু ওই ঘরটার মালিক আমি না, ওই ঘরের মালিক নাকি তুমি। তোমার ঘরের ভিতরে তোমার অনুমতি ছাড়া আমি ঢোকাটাকে সমীচীন মনে করি নাই। কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঢুকলে অসুবিধা কি ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, হে ওমর, তোমার অনুমতি ছাড়া যদি জান্নাতের ঘরের ভিতরে ঢুকে যায়, না জানি তোমার আত্মমর্যাদায় আঘাত হয়, না জানি তোমার মান ক্ষুণ্ণ হয়। এই জন্য তোমার আত্মমর্যাদার দিকে তাকিয়ে ওমর আমি তোমার ঘরের ভিতরে তোমার অনুমতি ছাড়া ঢুকি নাই। যদিও আমার মন চাইছিল শূন্য ঘরটা দেখার জন্য, কিন্তু ঢুকি নাই শুধুমাত্র তোমার আত্মমর্যাদার দিকে তাকিয়ে। কথাটা শোনার সাথে সাথে করে হযরত উমর চোখ থেকে টপ টপ করে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বললেন, আগাররুন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার সাথে ওকে আমার কোন মর্যাদা আছে নাকি? আপনি ঢুকলেন না কেন? এই তো সুন্দর জান্নাতের গড়, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গড়ের দাম কত হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের গড়ের দাম কত হবে বেটা, এটা পরে শোন। জান্নাতের গড়ের দাম কি পরিমাণ হবে এটা আন্দাজ করবে এখান থেকে। দুনিয়াতে আমাদের হাতে অনেক সময় লাঠি থাকে না, লাঠিটা নিচে রাখলে লাঠির নিচে কি পরিমাণ জায়গা লাগে? 5-7 কানি জমি লাগে, 1-2 শতাংশ জায়গা লাগে। লাঠির নিচের যেই জায়গাটা, সামান্য জায়গা, নবীজি বলেন জান্নাতের ভিতরের জায়গার দাম এত বেশি, একটা লাঠি রাখলে যেই পরিমাণ জায়গা পড়ে, এই জায়গাটার যে পরিমাণ মূল্য, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করলেও জান্নাতের লাঠি রাখার জায়গার মূল্য হবে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জান্নাতে যাইতে মন চাই তো কি করা? কোরআন শরীফের তেলাওয়াত করার দরকার আসিনে না নাই? কোরআন শরীফের তেলাওয়াত যদি করতে পারেন, এই জান্নাতে যাবেন আপনি। 1 নম্বর মানুষ যার জন্য জান্নাত পাগল পারা। এরপরে 2 নম্বরে যাই। একটা করে লম্বা সময় নিলে আপনার শেষ করা যাবে না। দেখি 5টা নিয়ে কোনো শেষ করে দিতে পারি। আর কেন কই জানি করছেন আসলে না, কিন্তু 2টা না 3টা বলছিলাম, বলতে পারি নাই। এই জন্য নিয়ত করছি কিছু কিছু বলে শেষ করে দেব, 5টা পর্যন্ত পৌঁছাই দেব ইনশাআল্লাহ। 2 নম্বর বলবো হাফিজুল লিসান, যে জবানের হেফাজত করে। কিসের হেফাজত? জবানের হেফাজত। জবান দিয়ে মিথ্যা কথা বলে না, জবান দিয়ে গীবত শিকায়াত পরনিন্দা করে না, জবান দিয়ে অন্য কাউকে গালমন্দ করে না, কাউকে জবান দিয়ে যে মানুষটা কটুবাক্য বলে না, জবান দিয়ে গান করে না, জবান দিয়ে ফাহেসা কথা বলে না, অশ্লীল কথা বলে না। জবানটাকে হেফাজত করে, নিষিদ্ধ কথাবার্তা বলা থেকে যে জবানটাকে হেফাজত করে, আল্লাহর নবী বলেন হাফিজুল লিসান। এই হাফিজুল লিসান যে হবে, যে জবানের হেফাজত করে, আল্লাহর জান্নাত তার জন্য পাগল পারা। সুবহানাল্লাহ বলেন, তার জন্য কি সেই জান্নাত পাগল পারা। কিন্তু আমরা তো জবান দিয়ে কত মিথ্যা কথা কই, কত কই। অথচ নবী আলাইহিস সালাম বলেন, ইজা কাযাবাল আবদু তাবাআদাল মালাকু মাইলান মিন নাতনি মা জাআ বিহি। বান্দা যখন জবান দিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে সরে যায়। নাউজুবিল্লাহ বলেন, 1 মাইল দূরে সরে যায়। মুতঈমিল জিআন। নাম্বার 3, মুতঈমিল জিআন, যে ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়। আছে না কিছু মানুষ খাবারের কষ্টে, খাবারের অভাবে কষ্ট করছে, গরিব মানুষ খাবার পায় না।
এমন গরিব মানুষকে, ক্ষুধার্ত মানুষকে যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারেন, আল্লাহ তাআলার রাসূল বলেন আপনার জন্য আল্লাহর জান্নাত পাগল পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব মানুষকে খাবারের ব্যবস্থা করে দিলে যেমন আল্লাহ খুশি হয়, জান্নাত দেবে, আল্লাহর ঘর, মসজিদ, নবীর বাগান, মাদ্রাসা, ওইগুলি তো যদি আপনি কিছু দান খয়রাত করেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদের কথা মনে পড়ে গেল। বাচ্চা হারুনুর রশিদ, যে বাচ্চা হারুনুর রশিদ একটা মসজিদ বানাবেন ঘোষণা দিয়েছেন। কি মসজিদ বানাবেন? তবে উনি ঘোষণা ছুড়ে দিলেন, আমি যেই মসজিদ বানাবো এটা আমার নিজের অর্থায়নে আমি মসজিদ নির্মাণ করে দেব। সাবধান, কেউ আমার এই নির্মাণ করা মসজিদের মধ্যে দান খয়রাত করতে পারবে না, শরিক হইতে পারবে না। আমি একা আমার নিজের টাকা দিয়ে ঘর বানিয়ে দেব, মসজিদ বানিয়ে দেব। আচ্ছা বলেন তো কেমন ঘোষণাটা দিছে? আমরা তো খুশি হইলাম, বলে হেন মসজিদ বানাই যাচ্ছে, কেউ সাদা চাইতো না। আমরা মেম্বার সাহেব একা মসজিদ করে দিলে, যদি ঘোষণা দিলে একা একা আমি মসজিদ করে দেবো, এলাকাবাসী কেউ টাকা দিতে পারবে না। সাবধান, খুশি হইতেন না মনে মনে? চাইলে বেজার, না চাইলেই কি খুশি। বাদশাহ যখন ঘোষণা দিয়েছে, না আমার মসজিদে শুধু আইসা তোমরা নামাজ পড়বা, কোরআন পড়বা, জিকির আজকার পড়া, তিলাওয়াত করবা, আল্লাহর নাম লইবা, কিন্তু কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করতে পারবা না। সাবধান। এবার কাজ চলছে, কাজ চলছে, কাজ করতে করতে এক পর্যায়ে মসজিদ নির্মাণ হয়ে গেছে। এবার মসজিদ উদ্বোধনের পালা। মসজিদ কি উদ্বোধনের পালা? মসজিদ উদ্বোধন হয়ে গেছে। মসজিদ উদ্বোধন হওয়ার পরে বাচ্চা হারুনুর রশিদ একদিন আপনার স্বপ্নে দেখে, স্বপ্নে দেখে যেন তার কাছে জিবরাইল আসছে, ফেরেশতা আসছে, আয়েশা বলতেছে চলো চলো চলো, তুমি যেন ঘর বানাইছো দুনিয়াতে, আল্লাহ তোমার জন্য ঘর বানাইছে জান্নাতে, এই জান্নাতের ঘরটা একটু দেখবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদেরকেও আল্লাহ তাআলা, নেককার বান্দাদেরকেও দুনিয়াতে থাকতে আল্লাহ জান্নাতের ঠিকানা, জান্নাতের নিয়ামত, জান্নাতের হোরগেলমান দেখায় দেয়, এমন নজির আছে। যেমন আব্দুল ওয়াহেদ নামে একজন বুজুর্গ ছিল, যে আব্দুল ওয়াহেদ বুজুর্গের পিরানির সনদ টানলে যার পিরানির সনদটা যায় লাগে হযরত হাসান বসরির সাথে, হাসান বসরির পীর হযরত আলী, আলীর পীর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল ওয়াহেদ একদিন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও, আল্লাহ তাহলে জান্নাতে আমি কি একা থাকবো, না জান্নাতে আমাকে কোনো বিবি দিবা? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বললেন, হ্যাঁ তোমাকে একা থাকতে দেওয়া হবে না, জান্নাতে তোমাকে বিবি দেওয়া হবে। শুধু একজন দেওয়া হবে না তো, আদনাহুল জান্নাতি সামানুন আলফা খাদিম, সাধারণ একজন জান্নাতি মানুষকেও জান্নাতের ভিতরে কমপক্ষে ৮০,০০০ খাদেম দেওয়া হবে। আরে সুবহানাল্লাহ জুড়ে বলেন না, কত হাজার খাদেম? ৮০,০০০ খাদেম। ডাক দিয়ে বলেন, আব্দুল ওয়াহেদ, আল্লাহ বুঝলাম জান্নাতে দিবা, কিন্তু জান্নাতে যে রমণী দিবা আর যে হোরগেলমান দিবা, জান্নাতে বিবি দিবা, জান্নাতে যে আমার সঙ্গিনী হবে, এমন কোনো মানুষ দুনিয়াতে এখনো বেঁচে আছে কি? দুনিয়ার কোনো মানুষকে আমার সঙ্গিনী বানাবে এমন মানুষ আছে? আল্লাহ কয়, হ আছে তো। তাহলে কোথায়? দেখবা এটা? হ দেখতে চাই তো। জান্নাতীর বউয়ের কথা যদি কয়, তা আপনি দেখতেন চাইতেন না? হাজরত আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ জান্নাতি রমণী যে দুনিয়াতে এখনো জীবিত আছে, এই জান্নাতি রমণীটাকে আমাকে একটু দেখার সুযোগ করে দিলে তো ভালো হতো। আল্লাহ নেকে বলেন, আব্দুল ওয়াহিদ জান্নাতি বিবিটা যদি তুমি দেখতে চাও, ওই বিবিটাকে দেখতে হইলে একটা জঙ্গলে যেতে হবে। যেই জঙ্গলের মধ্যে যাইয়া দেখবা একজন মহিলা আছে, যার নাম হলো মাইমুনা। এই মাইমুনা মহিলাটা জান্নাতি তোমার সঙ্গিনী হবে, তোমার স্ত্রী হবে, তোমার বিবি হবে। ওই মাইমুনা নামক মহিলাটাকে তুমি একটা নজর দেখে আসতে পারো। আল্লাহর বান্দা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার ইশারায় ওই জান্নাতি রমণীটাকে দেখার জন্য জঙ্গলের দিকে রওনা করে দিলেন। যাইতে 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 ওই জঙ্গলে গেলেন, নির্দিষ্ট জায়গায় গেলেন। নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখে একজন মহিলা খুব পর্দা সহকারে নিজেকে আবৃত করে, নিজেকে সেভ করে করে খুব পর্দার সাথে আল্লাহর কুদরতি পায়ে মাথা টেকাইয়া নামাজ পড়তে আসে, নামাজ পড়তে সেজদা দিতে আসে, নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, নামাজ পড়তেছে, কিন্তু সে নামাজ
নামাজ থেকে এদিক সেদিক কোনো কি করে না, মন ঘোরায় না। দীর্ঘ সময় পর্যন্ত আব্দুল ওয়াহেদ পিছনে দাঁড়িয়ে রইলেন। তাকে দেখে মহিলাটা যে নামাজ পড়তেছে, ছাগলগুলি, অনেক ছাগলগুলি ঘাস খাইতে আছে, আর ছাগলগুলি আর ওই মহিলাটাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করে দিয়েছেন, জঙ্গলের মধ্যে বাঘ আর সিংহগুলি ওই মহিলা মাইমুনা এবং তার ছাগলগুলিকে পাহারাদারি করতে আসে। মাইমুনা নামক মহিলাটা নামাজের সালাম যখন ফিরাইলেন, নামাজের সালাম ফিরাইয়া পিছনের দিকে না তাকাইয়া একটুখানি আপনার আর করে উনি ডাক দিয়ে বলেন, ও আব্দুল ওয়াহিদ, তোমার তো আমার সাথে দেখা হওয়ার কথা জান্নাতের ভিতরে, কিন্তু আব্দুল ওয়াহিদ এখানে তুমি আমার সাথে দেখা করতে আসলে কেন? আব্দুল ওয়াহিদ ডেকে বলেন, ও মাইমুনা, জীবনে কোনোদিন তোমাকে আমি দেখি নাই, তুমি আমাকে দেখো নাই, তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, মত বিনিময় নাই। ওরে আল্লাহর বান্দি মাইমুনা, তুমি আমি আব্দুল ওয়াহিদ যেন এটা তুমি বুঝতে পারলে কেমনে, চিনতে পারলে কেমনে? এমনিতে মাইমুনা ডেকে বলেন, আল্লাহর বান্দা আব্দুল ওয়াহিদ, তুমি আসছো যেমনে আমিও তোমাকে চিনতে পেরেছি তেমনে। মানে কি? তুমি আইসো যেমনে আমিও তোমারে চিনছি এমনে। আব্দুল ওয়াহিদ শুনুন, তোমাকে যিনি পাঠাইছেন ওনার সাথে তোমার একটা সম্পর্ক ভালো আছে, বুঝতে পেরেছি। তার সাথে তোমার যেমন ভালো সম্পর্ক, আমি মাইমুনার সম্পর্কটা ওনার সাথে মোটামুটি খারাপ না। তিনি কে? জোরে জোরে তিনি কে? তার সাথে যেমন তোমার সম্পর্ক আছে ভালো, আমার সম্পর্কটাও তার সাথে মোটামুটি খারাপ না, অর্থাৎ আমার সম্পর্ক ভালো। ওরে আব্দুল ওয়াহিদ, তোমার জান্নাতে আমার সাথে দেখা করার কথা, এখানে আসলে কেন আমার সাথে দেখা করতে? আব্দুল ওয়াহিদ ডেকে বলেন, ও মাইমুনা, আমি জানতে চেয়েছিলাম আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাহলে জান্নাতের ভিতরে আমি একা থাকবো নাকি আমাকে জান্নাতের ভিতরে কোনো সঙ্গিনী দেওয়া হবে? আল্লাহ বলেছিলেন, ভাই আব্দুল ওয়াহিদ, তোমাকে জান্নাতে একা থাকতে দেওয়া হবে না, তোমাকে জান্নাতের ভিতরে হুর ও গিলমান এবং বিবি দেওয়া হবে। ওরে আব্দুল ওয়াহিদ, একজন না, সাধারণ একজন মুমিনকেও জান্নাতে যে হুর ও গিলমান দেওয়া হবে, সাধারণ একজন জান্নাতীকেও জান্নাতের ভিতরে যেই পরিমাণ বিবি দেওয়া হবে, খাদিমা দেওয়া হবে, সেবিকা দেওয়া হবে, তাদের সংখ্যা হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদনা আহলুল জান্নাতি সামানুনা আলফা খাদিম, কমপক্ষে ৮০,০০০ খাদেম দেওয়া হবে। আমি জানতে চেয়েছিলাম আল্লাহ, দুনিয়াতে এমন কোন মহিলা আছেনি যে জান্নাতে আমার সঙ্গিনী হবে? আল্লাহ তোমার পরিচয় দিয়ে আমাকে এখানে পাঠাইয়া দিয়েছেন। ওরে মাইমুনা, আরেকটা কথা জানতে চাই, তুমি যেন এখানে ইবাদত বন্দি করতে আসো, ছাগলগুলি ঘাস খাইতে আসে, এই সিংহ আর বাঘগুলি তোমাদেরকে বীরে তোমাদেরকে পাহারাদারি করতে আসে, ব্যাপারটা কি? বাঘ আর সিংহের তো স্বভাব হলো মানুষ পাইলে গ্রাস করা, গরু ছাগল পাইলে খেয়ে ফেলা, কথা ঠিক না বেঠিক? কিন্তু তোমাকে খাই না, তোমার ছাগলগুলিও খায় না, ব্যাপারটা কি? মাইমুনা ডেকে বলেন, আরে আব্দুল ওয়াহিদ, আমি যে মহান আল্লাহর গোলামি করি, সেই মহান আল্লাহ এই সবগুলি বাঘ আর সিংহকে আমার গোলামির জন্য নিয়োগ করে দিয়েছে। আল্লাহর গোলামি করলে আল্লাহ কি করেন? সব মাখলুককে আপনার গোলাম বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তো বলতেছিলাম কি, এই আব্দুল ওয়াহিদকে যেমন দেখাইছে ওই বাদশা হারুনুর রশিদের কথা, বাদশা হারুন রশিদকে ফেরেশতা ঘুমের ঘরে ডাকে, এই হারুন রশিদ, ঘর তো বানাইছো তুমি দুনিয়াতে, আল্লাহ তোমার জন্য ঘর বানাইছে জান্নাতে, দেখবানি একটু। সুবহানাল্লাহ বলেন। কাজটা কি করছেন কাজটা কি হচ্ছে হারুন রশিদ? এটা মসজিদ বানাইছে। টাকা কার? সরকারি, মানুষের না নিজের? অন্যদেরকে নিষেধ করছে, কেউ টাকা পয়সা দিতে পারবা না। বাদশা হারুন রশিদের বউয়ের নাম আছে জুবাইদা, এটাও বড় ছিল নেককার, এটাও ছিল দানকারিনী, এটাও আপনার এমন কাজ করছে। বাদশা হারুন রশিদের বিবি জুবাইদাও এমন কাজ কইরা গেছে,
যেটা আপনার মানুষ এখনো পর্যন্ত তার এই করে যাওয়া কাজ দেখার জন্য, এক নজর দেখার জন্য সেখানে হাজির হয়। ওই জায়গাটার নাম হলো আরাফা। আরাফার মাঠে আপনার একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমতের পাদদেশে নিচে আপনার একটা খনন করা আছে, নহর করা আছে, যেই নহরটার থেকে সারা দুনিয়ার মানুষ পানি নিয়ে আপনার উপকৃত হয়। সেই ঝর্ণাটার নাম হলো নহরে জুবাইদা। নহরে কি? জুবাইদা। নহরে জুবাইদা। কি বলবো, নহরে জুবাইদার তো কাহিনী আছে। বাদশাহ হারুন রশিদের বিবি একদিন এক স্বপ্ন দেখছিল। কি দেখছে? স্বপ্নে দেখছে। স্বপ্নটা কইতাম, শুনতে খুব খারাপ কিন্তু রিজাল্ট অনেক ভালো। স্বপ্ন দেখছে যে সারা দুনিয়ার পুরুষেরা, দেশের সব পুরুষেরা তার সাথে খারাপ কাজ করতেছে, জিনা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই স্বপ্নের ব্যাখ্যা কি? এই স্বপ্নের ব্যাখ্যা কি? কি ব্যাখ্যা? এই ব্যাখ্যা জানার জন্য তৎকালীন সময়ের যে ব্যাখ্যাদাতা ছিলেন স্বপ্নের, নাম সবচেয়ে আপনার ভালো ব্যাখ্যাদাতা, তার নাম ছিল ইমামুল মুআব্বিরিন আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। আল্লামা ইবনে সিরিনের কাছে আপনার জুবাইদা নামে সেই মহিলা আপনার তার খাদেম পাঠাইছে, এই যাও গিয়ে বলবা যেন তোমার কথা কইবা, আমি যেন বাদশার বিবি খারাপ স্বপ্ন দেখছি, এটা কইলে তো আমার মান ইজ্জত যায়, কথা ঠিক না? তোমার কথা বলবা যেন আমি স্বপ্নে দেখছি যেন দেশের সব পুরুষেরা আমার সাথে খারাপ কাজ করতেছে, এটার ব্যাখ্যা কি? গিয়ে যখন বলছে এটার ব্যাখ্যা কি, তখন বাদশাহ ইমামুল মুআব্বিরিন আল্লামা ইবনে সিরিন বলল যেন এই স্বপ্ন তুই দেখস নাই, যা এটা তুই দেখার মতো যোগ্য তুই রাখস না, বাইরে যা, চলে আস। আয়া যখন বলছে জুবাইদাকে এই স্বপ্ন নাকি আমি দেখি নাই, আমারে কি করছে ধমকায় ফিরে দিছে, আবার যা গিয়ে তোর কথা ক, শক্তভাবে বলবে। আবার বলছে যা এই স্বপ্ন তুই দেখার যোগ্য তারা কস না। এবার আবার আসছে, এবার যা, একাধিকবার ফিরে গিয়া বলবে আমি জুবাইদা অর্থাৎ বাদশার রানী, বাদশার বিবি, আমি নিজেই দেখছি স্বপ্নরা। গিয়ে বলছে বাদশার বিবি জুবাইদা স্বপ্ন দেখছে, সারা দেশের মানুষ তার সাথে কি করতেছে, খারাপ কাজ করতেছে, এটার ব্যাখ্যা কি বলবো? এইবার ঠিক জায়গায় আসছ, এবার ব্যাখ্যা শোন। এটার ব্যাখ্যা হলো বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা এমন এক খ্যাদমত করবে যার খ্যাদমতের দ্বারাতে শুধু তার দেশের মানুষ না, সারা দুনিয়ার মানুষ উপকৃত হবে। আর সেই খ্যাদমতটাই ছিল আপনার জুবাইদা, যে এই জুবাইদা নামে নহর কি করলেন, জারি করে দিলেন, নহরে জুবাইদা। যেই জুবাইদা নামক নহর থেকে সারা দুনিয়ার সমস্ত হাজি সাহেবানরা, সারা দুনিয়ার সমস্ত হাজি সাহেবরা যারা হজ করতে যায়, তারা এর থেকে পানি পান করে উপকৃত হয়, এর থেকে পানি দিয়ে উপকৃত হয়। এই স্বপ্নের ব্যাখ্যা ছিল এইটা। এমন এক স্বপ্ন দেখছে বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা, সুবহানাল্লাহ। এই খ্যাদমত করে গেছে, এখন আছে। আল্লাহু আকবার। তো হারুন রশিদও কয় দেখতে চাই, ঘরটা দেখব, চলো। ফেরেশতার সাথে চলছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, জান্নাতের ভিতরে ঢুকছে। আমার বন্ধুরা, জান্নাতের ভিতরে যখন গিয়ে ঢুকছে, বাদশাহ হারুন রশিদকে ডাক দিয়ে ফেরেশতা বলেন, ফেরেশতা ডাক দিয়ে বলেন, বাদশাহ হারুন রশিদ, দুনিয়াতে তুমি ঘর বানাইছা, আল্লাহ তোমার জন্য জান্নাতে এই ঘরটা বানাইছে, তাকে দেখো কত সুন্দর ঘর। বাদশাহ হারুন রশিদ জান্নাতের ঘর দেখে মুগ্ধ হয়ে গেছে, জান্নাতের ঘরটা দেখে খুবই আকৃষ্ট হয়ে গেছে। জান্নাতের ঘরটা দেখে যখন বের হয়ে আসবেন, এমন সময় তাকে দেখে বাদশাহ হারুন রশিদের জন্য আল্লাহ যেই ঘরটা বানাইছেন, ওই ঘরটার বরাবর সামনে আরেকটা ঘর, সেম টু সেম ওই ঘরের মতো করে আরেকটা ঘর বানানো আছে। তবে ওই ঘরটার দরজার মধ্যে একটা নাম লেখা আছে, যে নামটা হলো আহমদ। সুবহানাল্লাহ বলেন। এবার আসলেন সকালবেলায়, ঘুম ভাঙ্গার পরে সকালবেলায় তার পরিষদের লোকজনকে, দেশের লোকজনকে ডাকাইলেন। তার পরিষদে ডাকাইয়া বললেন, এই তোমাদের মধ্যে আহমদ নামে কেউ আসুনি? যারা তোমরা কাজ করছিলা, মসজিদের নির্মাণ কাজ করতেছিলা, মিস্ত্রি যুগালি যারা আসো, বলো তোমাদের মধ্যে কেউ আসুনি আহমদ নামে? একজন ডাক দিয়ে বলেন, বাদশাহ মহোদয়, আমার নাম আহমদ। কি হয়েছে? সত্য করে বলবে। কি বলবো সত্য করে? আগে পরে কোনো কথা নেই, সত্য করে বলবে। আমি যে মসজিদ বানাইছি, আল্লাহ আমার লাগি মসজিদ বানাইছে, এটা দেখাইছি, এমন একটা ঘর তোর নামেও দেখাইছি জান্নাতে, তুই কি কাজ করছো সেটা কহ। সুবহানাল্লাহ বলেন। কয় ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয়ে বল, জোরে বলেন সুবহানাল্লাহ।
শ্রমিক ডাক দিয়ে বলছে, হারুন রশিদ, আপনি যখন ঘর বানানোর ঘোষণা দিয়েছিলেন, সাথে করে ঘোষণা দিয়েছিলেন আপনার নির্মিত ঘরের মধ্যে কেউ যেন টাকা পয়সা দিয়ে দান খয়রাত না করে। কিন্তু আমার মন চাইছিল আমিও একটু সাহায্য করে, সহযোগিতা করে জান্নাতে আমিও একটা ঘর বানাই। কিন্তু আপনি বাচ্চার নিষেধ লঙ্ঘন করার কোনো সুযোগ ছিল না। এই জন্য গো বাচ্চা, প্রকাশ্যে আমি ঘর বানানোর জন্য টাকা পয়সা দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। রাতের অন্ধকারে কেউ যেন না দেখে, আমার বাবার একটা বিটা ছিল, ওই বিটাটার নিচের থেকে আমি যখন ওই বিটাটা খনন করলাম, খনন করলাম, নিচে কতগুলি পাথর পেয়েছিলাম, যে পাথরগুলি ছিল সাদা আর পাথরগুলি ছিল খুব দামি। আপনার পাথরগুলিও ছিল সাদা এবং দামি। আমি ওই পাথরগুলি থেকে, বাবার বিটার পাথর থেকে 3টা পাথর মাত্র আইনা রাতের অন্ধকারে সকলের অজান্তে আপনার পাথরগুলির সাথে মিশাইয়া দিয়েছিলাম। এই যে 3টা পাথর দিয়েছিলাম, হইতে পারে মহান আল্লাহ এই কাজটা করছে। ডাক দিয়ে বলেন, বাচ্চা হারুন, ওরে আল্লাহর বান্দা আহমদ, আর বুঝতে বাকি নাই, মহান রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ঘোষণা দিয়েছেন, মান বানা বাইতান লিল্লাহি তাআলা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। তুই যেন মাত্র 3টা পাথর দিয়ে সাহায্য করলে আল্লাহ খুশি হয়, তোর জন্য আমার মতো একটা ঘর জান্নাতে বানাইছে। আমি কোটি কোটি টাকা খরচ করে যেই ঘরের মালিক হইলাম, তুই মাত্র 3টা পাথর দিয়েও সেই পরিমাণ ঘরের মালিক হইয়া গেলি। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুতঈমিল জিআন, ক্ষুধার্তকে খাবার দাও। অমুকসিল উরিয়ান, নাম্বার 4, অমুকসিল উরিয়ান, যাদের পোশাক নাই, কাপড় নাই, বস্ত্রহীন মানুষ, অথবা এখন শীত মৌসুম চলছে, শীতের ঠান্ডার কারণে আপনার কষ্ট করতেছে, কাপড় জোগাতে পারে না, আপনি যদি শীত বস্ত্রের ব্যবস্থা করে দিয়ে দেন, আল্লাহর রাসূল বলেন তোমার জন্য জান্নাত পাগল পারা হয়ে থাকবে। নাম্বার 5, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যেই ব্যক্তি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলার জান্নাত তার জন্য পাগল পারা হয়ে থাকবে। কয় শ্রেণীর মানুষের জন্য? 5 শ্রেণীর। আবার বলছি, 1 নাম্বার, এগুলি মনে রেখে যাবেন, এটা বলে শুনতে। 1 নম্বরে জান্নাত পাগল ওই মানুষের জন্য যে কোরআন শরীফের তিলাওয়াত করে। নাম্বার 2, জান্নাত পাগল ওই মানুষের জন্য যেই মানুষটা কি করে, যেই মানুষ আল্লাহ তাআলার রাসূল বলেন মুতঈমিল জিআন, ক্ষুধার্তকে খাবার দেয়, হাফিজিল লিসান, জবানের হেফাজত করে। নাম্বার 3, মুতঈমিল জিআন, ক্ষুধার্তকে খাবার দেয়। নাম্বার 4, মুকসিল উরিয়ান, বস্ত্রহীনদেরকে বস্ত্রের ব্যবস্থা করে দেয়। নাম্বার 5, মান সাল্লা আলা হাবিবির রহমান, যে আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। করবো তো এই 5 কাজ আমরা ইনশাআল্লাহ। এই 5 কাজ যদি আমরা করতে পারি, জান্নাত আপনার আমার জন্য পাগল পারা হয়ে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে যা কিছু বলেছি শুনেছি কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্বাস্থ্য দান করেন। আজকের এই মাহফিলকে আমাদের জন্য এবং কবরবাসীদের জন্য নাজাত এবং মুক্তির জরিয়া বানান। এই মহল্লাবাসী, বিশেষত যুবক ভাইয়েরা, পাড়া প্রতিবেশীরা, ওনারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন প্রতি বছর করে থাকেন। এই আয়োজন যেন প্রতি বছর কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে, আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বিশেষ করে এই মাদ্রাসাটাকে যেন আল্লাহ তাআলা কি করেন, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা হিসাবে আল্লাহ কবুল করেন।